যারা সারা বছর লেখাপড়া করো নাই কিন্তু চিন্তা করতেছো পরীক্ষার আগের দিন রাতেই ওয়ান শট করে ভালো রেজাল্ট করব, তার জন্যই আজকের ভিডিওটা। আমি এই উপায় ওয়ান শট ক্লাস করার কারণে ওয়ান শট ক্লাসটা কিন্তু আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হয়েছিল এবং আমি কিন্তু ভালো একটা রেজাল্ট আনতে পারছিলাম। আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো, আমি আশা করি তোমার এই ওয়ান শট ক্লাস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না এবং তুমি ইফেক্টিভলি ওয়ান শট ক্লাস কিভাবে করতে হয় এটা জেনে যাবে। প্রিয় এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো ভাই ওয়ান শট ক্লাস কিভাবে ইফেক্টিভলি করব, ওয়ান শট ক্লাস করে আমার ফ্রেন্ডরা তো অনেক ভালো রেজাল্ট করতেছে, আমি কেন ভালো রেজাল্ট আনতে পারতেছি না। এই কথাগুলোই বলবো আজকের ভিডিওতে। তুমি জানতে পারবা কিভাবে ইফেক্টিভলি ওয়ান শট ক্লাস করতে হয় এবং ওয়ান শট ক্লাসটা করে তুমি কিভাবে তোমার সময়টা অপচয় করবা না এবং ওইটুকু সময় তুমি ইউটিলাইজ করতে পারবা, সেটাই থাকতে আজকের ভিডিওতে। এবং নাটানে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য কিছু গিফটস রয়েছে। আমি শুভদীপ সিংহ, আমি 2025 সালে বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই এবং আমার মার্কস ছিল 1213। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আজকের টিপসগুলো যদি তুমি ফলো করো, অবশ্যই তুমি ওয়ান শট ক্লাস করে ভালো রেজাল্ট আশা করতে পারো। আগে আমাদের জানতে হবে যে আমরা কিভাবে কোনো কিছু শিখি। কোনো কিছু শেখার ক্ষেত্রে আমাকে সেটা কিন্তু মাস্টারি অর্জন করতে হয়। এখন মাস্টারি জিনিসটা কেমন? ধরো আমি বাংলায় কথা বলতেছি, বাংলায় কথা বলতে কিন্তু আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছি, আমার কোনো বাঁচতেছে না। তার মানে কি আমি বাংলায় অলরেডি মাস্টারি অর্জন করে ফেলছি এবং আমি জানি যে কিভাবে বাংলা বলতে হয়। বাট ইংলিশের ক্ষেত্রে দেখো, আমরা কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি না, এত বছর ইংলিশ পড়ার পরও ভালোভাবে ইংলিশ লিখতে পারি না। তো এখানে আমাদের মাস্টারি অর্জন হয় না এবং মাস্টারি অর্জন করতে আমাদের কি করতে হয়? ফলো করতে হয় দ্য মাস্টারি ট্রায়াঙ্গেল, যেখানে আমাদের 3টা সি ফলো করতে হয়। সেই 3টা সি কি? একটা হচ্ছে কারিকুলাম, তোমাকে একটা ভালো কারিকুলাম থাকতে হবে। একটা হচ্ছে কমিউনিটি, তোমাকে একটা ভালো কমিউনিটিতে থাকতে হবে এবং তোমার একজন কোচ বা মেন্টর থাকতে হবে। এই 3টা জিনিস যদি এনশিওর করতে পারো, তুমি আসলে ভালো কিছু শিখতে পারবে এবং ওই জিনিসের সাথে মাস্টারি অর্জন করতে পারবা। আমার ক্ষেত্রে যদি বলি, আমার সময় কিন্তু মেন্টর হিসেবে ছিলেন ইস্তেয়াক সাকিব ভাইয়া, যার একটা নির্দিষ্ট কারিকুলামের মাধ্যমে আমি কিন্তু ক্লারিফিকেশনস পাইছিলাম। তোমরা কি জানো? তোমরা যদি আগে থেকেই জানো যে তোমার আসলে কোন রাস্তায় হাঁটতে হবে, তুমি নিশ্চিন্তে এই রাস্তায় হাঁটতে পারবে, মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং তোমার হাঁটার স্পিডটা কিন্তু অনেক বেশি থাকবে। আর যদি তুমি নিজে নিজে ফাইন্ড আউট করতে যাও যে এইটা না ওইটা, এইটা না ওইটা, কোন দিকে যাবো, তাহলে দেখবা কি তুমি আসলে দিক খুঁজে পাচ্ছ না এবং অনেক ভুল করতেছো। মানুষ কিন্তু দুইটা জিনিস থেকে শেখে, আইদার হচ্ছে সে একজন এক্সপিরিয়েন্স পার্সনের থেকে শেখে, যে আসলেই আগেও ওই জিনিসটা এক্সপিরিয়েন্স করছে, তার ধারণা আছে যে জিনিসটা কিরকম হইতে পারে, এই ওয়েতে গেলে কিরকম হইতে পারে। অথবা তুমি নিজে ভুল করে শিখতে পারো, যেটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস এবং মাঝে মাঝে তোমার এমন বড় ভুল হয়ে যেতে পারে যেটা কিন্তু ইররিপেয়ারেবল লস, মানে ওই জিনিসটা কিন্তু তুমি আর ফিরে পাইতে পারো। তো তোমার এক্ষেত্রে একজন কোচ মেন্টর অবশ্যই দরকার এবং একটা নির্দিষ্ট কারিকুলামের মধ্যে থাকলে তুমি অবশ্যই ক্লারিফিকেশনস পাবা যে তোমার পড়ালেখার স্পিড বলো, যে কোনো কাজ করার স্পিডই কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এবং তোমার যদি একটা ভালো কমিউনিটি থাকে, তাহলে তোমরা কিন্তু কমিউনিটির দেখা দেখি আরো ভালো করতে পারবা। এই জিনিসটাকে বলে মিরর নিউরন। তুমি যখন খাতায় কিছু লিখতেছো, তোমার বন্ধু দেখতেছে যে তুমি কিছু লিখতেছো, তখন খাতায় লেখার ফলে তোমার ব্রেনে যেই নিউরনগুলো অ্যাক্টিভেট হয়, তোমার বন্ধু যে তোমাকে লিখতে দেখতেছে, তোমার বন্ধুর ব্রেনও কিন্তু সেম নিউরনে অ্যাক্টিভেট হচ্ছে। এটাকে বলতেছে মিরর নিউরন। যার ফলে তোমার যে সার্কেল আছে, ওই সার্কেলের 5জন যদি ডিস্ট্রাক্টেড হয়, তুমি হবা ষষ্ঠ ডিস্ট্রাক্টেড ব্যক্তি। কিন্তু তোমার সার্কেলের 5জন যদি প্রোডাক্টিভ ব্যক্তি হয় এবং ভালো লেখাপড়া করে এবং তারা সবসময় ভালো কাজ করে, তাহলে তুমি হবা ষষ্ঠ ভালো ব্যক্তি। এই জিনিসটাকে আমরা কি শিখলাম? তোমার একটা ভালো কমিউনিটিতে থাকতে হবে। তো এই কয়টা এনশিওর করার জন্য লাস্ট মোমেন্টের প্রিপারেশনের টিম তাণ্ডব হতে পারে তোমার জন্য একটা বেস্ট কোর্স, যার মাধ্যমে তুমি কিভাবে এক্সামের গ্যাপের মধ্যে পড়েও জিপিএ 5 পাইতে পারবা, এইটা তুমি এনশিওর করতে পারবা। এবং তুমি পাচ্ছ সায়েন্সের সকল সাবজেক্টের ক্লাস, এক্সক্লুসিভ সাজেশনস কিভাবে ওগুলো পড়তে হবে এবং তুমি আসলে জানবা যে আসলে এক্সাম হলে কি কি আসতেছে, কারণ ওই এর মধ্যে থেকে কিন্তু তোমাদের কমন পড়বে এবং তোমার একটা নির্দিষ্ট কারিকুলাম থাকার কারণে তোমার কিন্তু অন্য দিকে দৌড়াতে হবে না এবং তুমি একদম নিশ্চিন্তে লেখাপড়া করতে পারবা। এবং অবশ্যই তুমি মেন্টর হিসেবে পাচ্ছ আমার মেন্টর ইস্তেক সাকিব ভাইয়াকে, যিনি কিন্তু তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিবেন। এবং এই একটা কোর্সের মাধ্যমে কিন্তু তুমি তোমার এসএসসি জার্নিটা অনেক স্মুথ করে নিতে পারো। এবং তুমি কমিউনিটির ব্যাপারে বলবা, অলরেডি 1000+ মানুষ কিন্তু টিম তাণ্ডব কোর্সটাতে এনরোল করে ফেলছে। তো তুমি একটা ভালো কমিউনিটিতে থাকতে পারবা, যারা কিন্তু চেষ্টা করে প্রতিনিয়ত তাদেরকে নিজেদের ডেভেলপ করতে। সো আজই এনরোল করে ফেলো টিম তাণ্ডব কোর্সটা। এক্সাম অ্যাপের মধ্যে এর থেকে বেস্ট কোর্স আমার মতে আর তুমি পাবা না। সো ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে আমি তাদের যোগাযোগ করার মাধ্যম দিয়ে দিচ্ছি। তুমি যদি আমার কথা বলো, এখানে মেসেজ দাও, তুমি কিন্তু একটা ভালো পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবা। সো এখনই চেক আউট করো টিম তাণ্ডব কোর্সটিতে। এখন আসি মেইন টপিকটাতে, আসলে আমি কিভাবে ওয়ান শট ক্লাস করতাম। আমি প্রথমে ওয়ান শট ক্লাসটা খুলতাম। অনেকে যে ভুলটা করে, ওয়ান শট ক্লাস করার সময় কোনো খাতা কলম নিয়ে বসে না, কিচ্ছু করে না, জাস্ট শুয়ে শুয়ে ভিডিও দেখতে থাকে। বাট আমি এটা কাজটা করতাম না। আমি কি করতাম? আমি খাতা কলম নিয়ে টেবিল চেয়ারে বসতাম এবং ওয়ান শট ক্লাসটা করার সময় মুভির মতো দেখে যেতাম না।
আমি ভাইয়া যে কথাটা বলতেছে ওইটাকে নোট করতাম, নোট না করলেও অনেক সময় করতামও না, কারণ যে চ্যাপ্টারটা ভালো পারি ওটা নোট করতাম না। আবার অনেকে আরেকটা ভুল কাজ করে, সেটা হচ্ছে 2x এ ক্লাস দেখা। তুমি জীবনেও 2x এ ক্লাস করবা না, কারণ ওয়ান শট ক্লাসটা কিন্তু এমনিতেই অনেক কম্প্যাক্ট আকারে নেওয়া হয় এবং ওই টপিকগুলো অনেক তাড়াতাড়ি বলে যাওয়া হয়। তুমি যদি তার উপর আরো 2x এ করো তাহলে কিন্তু কিছুই বুঝবা না। দ্যাটস ওয়াই আমি নিজেও কিন্তু 2x এ করতাম না, আনলেস ওই চ্যাপ্টারটা আমার ভালো করে পড়া আছে। তারপর আমি কি করতাম, তারপর ভাইয়া যে ম্যাথ প্রবলেমটা করাচ্ছে বা দেখাচ্ছে সেটা আমি আগে পজ করতাম, পজ করে নিজে করার চেষ্টা করতাম যে আসলে পড়তে পারতেছি কিনা। যদি না পারি তাহলে যে জায়গাটায় আটকে গেছি তাহলে সেই জায়গাটা আমি দেখতাম। এবং আমি কিন্তু প্রত্যেকটা প্রবলেম অ্যাটলিস্ট হলেও 2বার করে করার চেষ্টা করতাম। 2বার যদি না করতে পারি তাহলেও অ্যাটলিস্ট চেষ্টা করতাম একবার করার পরে গাইড বা টেস্ট পেপার খুলে যেই টপিকের ম্যাথটা আমি মাত্র করলাম ওই টপিকের 5-6টা ম্যাথ র্যান্ডমলি করতে। এইটা যদি আমি পারি তাহলে আমি বুঝবো যে অ্যাকচুয়ালি আমার চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে এবং যেখান থেকে কোশ্চেন আসুক না কেন ওই টপিকের আমি পারবো। সো এই ক্ষেত্রে তোমরা এই গাইডলাইন্স গুলো ফলো করতে পারো এবং তুমি যদি এইভাবে ওয়ান শট ক্লাসগুলো ফলো করো তাহলে আশা করি তুমি ভালো আউটপুট পাবা। এবং ওয়ান শট ক্লাস কিন্তু আমি আবারও বলতেছি এটা কোনো সলিউশন না। তুমি কিন্তু রোগ হওয়ার পরে যদি ওষুধ খাও তাহলে কিন্তু আহামরি কাজ করবে না, কিন্তু রোগ হওয়ার আগে যদি তুমি এটা প্রিভেন্ট করতে পারো দেখবা তোমার রোগ হচ্ছে না এবং তুমি সুস্থ থাকতে পারতেছো। সো তেমন ভাবেই ওয়ান শট ক্লাস কিন্তু কোনো প্রিভেনশন হইতে পারে না। ওয়ান শট ক্লাস শুধুমাত্র তোমার ওই যে এক্সামের আগের শুধুমাত্র পড়ে গেলে তুমি ভালো পারতেছো ওইটুকু শুধু এক্সাম পর্যন্ত স্থায়ী হবে, পরে তুমি আর পারবা না। সো যদি নতুন জিনিস শিখতে গেলে, ভালো জিনিস শিখতে গেলে কিন্তু তোমার একটু টাইম নিতে হয়। সো এই মাস্টার ট্রায়াঙ্গেলের 3C তুমি কিন্তু পেয়ে যাচ্ছ টিম তাণ্ডব গোষ্ঠীতে এবং তুমি চাইলে জয়েন করতে পারো এবং আমি আশা করি তোমার তথাকথিত ওয়ান শটের থেকে অনেক ভালো রেজাল্ট তুমি পাবা। সো এখনই চেক আউট করতে পারো। এখন আসি তোমাদের বহুল প্রতীক্ষিত পর্যায়ে, তোমাদের গিফটটা কি আসলে। ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দিয়ে দিছি, যেখানে আমি প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদের এক্সামের আগে তোমাদের কিউএনএ নিতে এবং তোমাদের কি সমস্যা সেটা ফাইন্ড আউট করতে এবং তোমাদের সলিউশন দিতে এবং তোমাদের বিভিন্ন রিসোর্সেস দিতে, বিভিন্ন সাজেশন পিডিএফ দিতে, যেটা তোমাদের এসএসসি পথকে আরো সুগম করবে। সো দেরি না করে এখনই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে ফেলো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। এমনই হেল্পফুল কন্টেন্ট পেতে আমি অবশ্যই সবসময় চেষ্টা করি তোমাদের হেল্প করার জন্য এবং তোমাদের এসএসসি জার্নিটা অনেক স্মুথ হতে। এবং যারা এসএসসি 27 ব্যাচের জন্য আছো তাদেরও কিন্তু ভালো কন্টেন্ট আসতেছে সামনে, সো অবশ্যই তোমরা অপেক্ষা করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকে এবং অন্য কোনো কন্টেন্ট লাগে তোমরা অবশ্যই কমেন্ট ডাউন করবা। অ্যান্ড ইটস মি শুভদীপ সিংহ, সাইন্ড আউট।